আদায় ওর পা হাত পা ওর ভেঙে চুবড়ে এক করে দুর্নীতি বন্ধ করো, বন্ধ করো। মাঠা দুর্নীতি বন্ধ করো, বন্ধ করো। অবিলম্বে দোকাচিয়া থেকে তাদের বিতাড়িত করতে হবে। এই সত্যের জন্য আমরা লড়াইয়ের ময়দানে লড়বো। দেগঙ্গার বেলিয়াঘাটা বাজারে কেবিএম ভাটা ধ্বংস প্রতিবাদ। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার দোগাছিয়ায় বেলিয়াঘাটা নদীর তীরবর্তী ভাটাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে। অভিযোগ রয়েছে ভাটার মাটি, ইট, চিমনি ও অন্যান্য সামগ্রী বিক্রি চোরাচালান করা হয়েছে। ভাটা ধ্বংস করে কৃষিজমি লুটপাট করা হয়েছে। স্থানীয় দুষ্কৃতিকারী ফজলু আরব, ফরিদ, হাই ও আলার নামে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, বহুবার আন্দোলন করার পরও তাদের ন্যায্য দামি মেনে নেওয়া হয়নি। তারা জমির আগের মান ফিরিয়ে আনা, ভাটার পূর্বের অবস্থা অনুকরণের ব্যবস্থা নেওয়া, গরিব কৃষকদের খাজনা প্রদান এবং গ্রামের অর্থ আত্মসাৎ বন্ধের আওয়াজ তুলেছেন। গ্রামবাসীর অভিযোগের পর হাড়োয়া বিধানসভার বিধায়ক রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি বলেন, দুষ্কৃতিকারীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। তিনি নিশ্চিত করেছেন যে গ্রামের মানুষদের ন্যায্য পাওনা ফিরিয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। তাছাড়া দেগঙ্গা থানার উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা গ্রামবাসীদের সঙ্গে থাকার আশ্বাস দিয়েছেন এবং অনিয়মকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। গ্রামবাসী ও স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত রেখেছেন। তাদের দাবি স্পষ্ট, ভাটার অপব্যবহার বন্ধ, ক্ষতিগ্রস্ত জমির মান ফিরিয়ে দেওয়া, ন্যায্য খাজনার পরিশোধ এবং দুষ্কৃতিকারীদের শাস্তি নিশ্চিত করা। এই নিয়ে স্থানীয়রা কি বলেছে শোনাবো আপনাদের। আপনারা কিসের জন্য আজকে এখানে আসলেন? অ্যাকচুয়ালি এই ভাটাটা সর্বপ্রথম যখন এই যে ফজলুর রহমান, আব্দুল হাই এবং আব্দুর রৌ তিনজনেরই বাড়ি দোগাছিয়ায়, তারা যখন এই ধ্বংসলীলাটা শুরু করেছিল, তৎকালীন সময়ে এলাকার মানুষজনগুলো খুব ভীতসন্ত্রস্ত হয়েছিল। তাদের যে গুন্ডামি মাস্তানি, তার পরিপ্রেক্ষিতে মানুষ খুব ভীতসন্ত্রস্ত হয়ে থাকার কারণে সেই সময় সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে পারেনি। কিন্তু তার কিছুদিন পরে তারা বিভিন্ন দপ্তরে যে এই বিষয়টাই ধ্বংসলীলা নিয়ে তারা বিভিন্ন জায়গায় রিপোর্ট করেছিল। তারই পরিপ্রেক্ষিতে সেখান থেকে আমাদের কাছে একটা ফিডব্যাক আসে যে বর্তমান যে এই ভাটার যে সিচুয়েশনটা আছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য চেয়েছে, যার জন্য আজকে আমরা এই মাপযোগ করে কোথায় কতটা কি করেছে, ডিপ করেছে না করেছে, এই যেমন এইখানে এই জায়গাটায় যেমন অনেকটা প্রায় 10 ফুটের নিচে গর্ত করে রেখে দিই। আমরা দেখতে পাচ্ছি যে ভাটার যে গর্ত ছিল সেটি কার্যত এক মানুষ ভোর গর্ত। আমরা দেখতে পাচ্ছি একজন নেমে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কৃষকরা আছে, এই দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু সেই ব্যক্তি নেমে গেছে, কারণ এখানে 13 থেকে 14 ফুট গর্ত করে মাটি কেটে নিয়েছিল, সেখানে কিন্তু কার্যত পুকুরে পরিণত হয়েছে। এবং কতটা ইট ছিল এখানে আনুমানিক যখন এই ভাটাটা লুট করে তৎকালীন সময় প্রায় 12 লক্ষ ইট ছিল। এই সমস্ত ইট টিটগুলো তারা লুট করেছিল এবং মাটি ছিল, বালি ছিল, প্লাস এইখানে এই যে রাস্তাগুলো প্রায় কমপক্ষে না হলেও 7-8 ফুট ডিপ করে দিয়েছে। আপনাদের মূল দাবিটা কি? মূল দাবি যে ওরা যে এই লুটগুলো করেছে, এখানে তো ধরো আনুমানিক 70-72 জনের মতো জমি আছে, প্লাস ছোট বড় অনেক ক্ষুদ্র সাপ্লায়ার ছিল যাদের টাকা এখনো পর্যন্ত বাকি আছে। তাছাড়া এখানে শ্রমিক যারা কাজ করত তাদের সমস্ত বকেয়া বাকি আছে। হ্যাঁ, তাদের অনেকেই নিরীহ এবং টাকা পাননি, সেক্ষেত্রে কি বলবেন? দেখেন, তারা তো খুবই অসহায়তার মাঝখানে আছে, যার কারণে তো তারা আজকে দীর্ঘদিন ধরে বহু জায়গায় আবেদন করেছে। তার জন্য বহু জায়গায় আবেদন করার পরিপ্রেক্ষিতে তারা সেখান থেকে আমাদেরকে একটা ফিডব্যাক দিয়েছে, আশ্বস্ত করেছে যে যাবতীয় তথ্যগুলো তোমরা আমাদের কাছে পেশ করো, আমরা তোমাদের অর্থ এবং যে দাবি দাওয়াগুলোকে পূরণ করার জন্য। এই যে অনিয়ম করছে এই দুষ্কৃতিকারীরা কারা? এরা অ্যাকচুয়ালি আমাদের গ্রামীণ মানুষ, কিন্তু মানুষ
বলাও ভুল হবে, এরা সমাজের কুখ্যাত ক্রিমিনাল বললেই মানা যায়। এদের দ্বারা আমাদের শুধু এই ভাটা লুণ্ঠন বলে তা নয়, এলাকার যত ধরনের অসামাজিক কার্যকলাপ আছে সমস্ত অসামাজিক কার্যকলাপের সঙ্গে এরা যুক্ত। লুট করা থেকে, ভেড়ি লুট করা থেকে শুরু করে এই ধরো ভাটাটা লুট হলো, তাছাড়া আমাদের এলাকায় যে সমস্ত মদ গাঁজা সাট্টার যে সমস্ত আছে তার সঙ্গেও এরা যুক্ত। তৃণমূল কংগ্রেসের বিধায়ক রবিউল ইসলাম আপনাদেরকে সবভাবে আশ্বস্ত করেছে। একদম একদম তৃণমূল কংগ্রেসের বিধায়ক সঙ্গে আমাদের বর্তমান যে আমাদের দেগঙ্গা 2 নম্বর তৃণমূল ব্লক তৃণমূল কংগ্রেসের যে কনভেনার আছে সুব্রত বসু, তিনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন, এবং আমাদের এলাকার লোকাল প্রধান থেকে শুরু করে অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ সকলেই আমাদেরকে আশ্বস্ত করে। আমার নাম আশরাফুল গাজী। মানে আজকে আমরা এসেছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা আছে তাদের আদেশ অনুসারে আমরা এখানে এসেছি। এই ভাটার আর লম্বাটা দৈর্ঘ্য প্রস্থটা মাপার কথা বলেছে, কোথায় কি আছে, কিভাবে আছে, কি ক্ষতির উপরে আছে সেটাকে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন দপ্তরে দিয়ে দেবো। আমাদের সঙ্গে সেইভাবে কথা হয়েছে। আমরা প্রশাসনের কাছে অনেকবার দরবার করেছি যে ওই আমাদের যে কুখ্যাত ক্রিমিনাল বললি ভুল হবে না, ওই যে ফজলু আছে, ফজলু আমরা ওই মোটামুটি হাই আছে, আর একজন আছে রৌফ আছে, এবং এদের দৃষ্টান্তমূলক সাজার দাবি করি। প্রশাসনের কাছে দাবি করেছি। আমাদের অর্থ চাষিদের 70 থেকে 75 জন জমির মালিক, এর মধ্যে 5 জন মুমূর্ষু রোগী আছে, তাদের খুব দুরবস্থা। আমরা এই অর্থ যত দ্রুত আমাদের দিয়ে দেবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এই যে দুষ্কৃতিকারীরা এই বেলিয়াঘাটা অঞ্চলে দৈরাত্য করে বেড়ায়, তারা তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে এই কাজগুলো করছিল, সেক্ষেত্রে উচ্চপদস্থ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কি পদক্ষেপ নিয়েছেন? না, নেতৃত্বরা তাদের কোনো পাত্তা দিয়ে, আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টি রোলিং পার্টি যারা আছে তারা কোনো নেতা তাদেরকে পাত্তা দিচ্ছে না, তারা আমাদেরকে সাপোর্ট করেছে। এরা লুটতারাজ করে খায়, এরা অ্যাকচুয়ালি সামাজিক শত্রু, সমাজ বিরোধী, এক কথা সমাজ বিরোধী। দুষ্কৃতিকারীরা দৈরাত্য করছিল, সেক্ষেত্রে গ্রামবাসীরা তো ক্ষুব্ধ আছে। ওরা তো গ্রামের কোনো মানুষের কাছে বসতে পারে না, এবং ওরা যে দোকানে চা খায় দেখেছি, কোনো যদি বেঞ্চিতে মানুষ বসে চা খাচ্ছে, ওরা কেউ এসে বসলে সেখান থেকে মানুষ উঠে চলে যাচ্ছে। তার মানে এক কথা ওদেরকে প্রত্যাখ্যান করেছে আমাদের এই গোটা সমাজটা। প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে আমরা খুব অসংখ্য ধন্যবাদ প্রশাসনের কাছে এবং আমাদের পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বের। আমাদের রবিউল ইসলাম এমএলএ সাহেব যা করেছেন আমরা চিরদিন ওনাকে মনে রেখে দেবো, শ্রদ্ধার সাথে অন্তরে রেখে দেবো। এই যে দেখলাম মাপজোক হলো, এর পরিপ্রেক্ষিতে আপনারা কি চাচ্ছেন? যে এটা কতটা কি ক্ষতি হয়েছে, কতটা মাটি কেটেছে, কতটা ইট ছিল, কতটা আলাদা মাটি ছিল, চিমনির ব্যাড়ে কতটা ছিল, তারপরে যারা টাকা লগ্নি করেছিল এবং কর্মচারী ছিল এখানে, আর ব্যবসায়ীরা যারা এখানে পয়সা লগ্নি করেছিল তারাও অনেক পয়সা করি। যারা নিরীহরা টাকা পায়নি তাদের যাতে টাকা পাওয়া যায় সেই চেষ্টা কি আপনারা পরবর্তীতে করবেন? অবশ্যই। আমরা এর শেষ না করে শুনছি না। এই ভাটার যে সাজ সরঞ্জাম ছিল টোটাল পয়সা আমরা একটা পয়সা ছেড়ে দেবো না। প্রয়োজনে আমরা অর্ডারের অপেক্ষায় আছি। যে দুষ্কৃতী ফজলু ভাটা লুট করেছে এই ভাটা, ওরও একটা ভাটা আছে। আমরা প্রয়োজন আমরা শুধু কয়েকটা দিনের অপেক্ষায় আমরা সেই ভাটা প্রয়োজন আমরা সারা গ্রামবাসী যেয়ে আমরা সেই ভাটাটাকে আটকে দেব, এটাই সিদ্ধান্ত আমরা। যদি প্রয়োজন পড়ে উচ্চপদস্থ তৃণমূল কর্মকর্তারা এই দুষ্কৃতিকারী ফজলুকে কি চাপ দিয়ে টাকা আদায় করবেন? হ্যাঁ, অবশ্যই আমরা চাপ দবাদবি, মানে আমাদের যে নেতৃত্ব দিচ্ছে তাদের কথা অনুযায়ী আমরা চলবো। তাদের বাইরে আমরা নেতৃত্বের বাইরে যাব না। কেন আমরা তৃণমূল দলটা করি, আমরা স্বচ্ছভাবে থাকতে চাই। আমরা মোটামুটি আমরা দাবি রেখেছি যে ওদের ওই ভাটাটা আটকে দেই। তো ওরা বলে আপনারা ধৈর্য ধরেছেন, আর একটু ধৈর্য ধরুন, আমরা দেখছি বিষয়। মোহাম্মদ হযরত আলী মন্ডল। স্থানীয় সূত্রে জানা গেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কিছু গ্রামের নেতৃত্বকে দায়িত্ব দিয়েছেন এবং এই বিষয়ে খতিয়ে দেখার জন্য একটি প্রতিনিধি দল গঠন করেছেন। তারা ভাটার জমি, গর্ত এবং অনিয়মের পরিধি পর্যালোচনা করছেন এবং কৃষকদের পাওনা হিসাব নির্ধারণ করছেন। সেই একই জিনিস, সেই ফজলু, সেই আরব, সেই হাই, একই জিনিস। এখানে একটা আমাদের ভাটা ছিল। হ্যাঁ, ভাটা ছিল ঠিক। চলুন আমরা গুগল থেকে দেখে আসি।
এটি বেলিয়াঘাটা বাজার। এখান থেকে সোজা যদি আপনি দক্ষিণে আসেন, তীরচিহ্ন জায়গা এবং জুম করা হচ্ছে যেখানে, যে ভাটাটা, এই ভাটার কথা বলা হচ্ছে। এবং বাম পাশে দেখতে পাচ্ছেন সেই ভাটার চিত্র, যে ভাটাটি তছরূপ ও ধ্বংস করা হয়েছে। এই ভাটা পুরো চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। সমগ্র চিত্র ঠিক এমন ছিল। কার্যত দোগাছিয়া এবং বেলিয়াঘাটা বাজার সংলগ্ন স্থানীয় দুষ্কৃতিকারীরা ভাটাটি লুট করেছে। এখান থেকে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার জিনিস তছরূপ করে নিয়ে পুনরায় একটা ফজলুপের ভাটা করেছে। আমরা আগামী দিনে প্রস্তুতি নিচ্ছি। আমরা গ্রামবাসী মিলে এই ফজলুর ভাটাটা 3-4 দিনের ভেতরে আমরা তালা মারবো। ফজলুর ভাটাটা 3-4 দিনের ভেতরে আমরা তালা মারবো। আর এই ভাটাটা যতদিন না আমাদের এই 2.5 কোটি টাকা না পাচ্ছি, আমরা 3-4 দিনের ভেতরে এই ভাটার পয়সা নিয়ে ওই ভাটাটা করেছে, আমরা তালা মারবো। ফজলু যত বড় যাই হোক, ও দেখে আমরা গ্রামের লোক আমরা ছাড়ব। গ্রামের নিঃস্ব মানুষদের পাশে আছেন। হ্যাঁ, আমরা কৃষকের সঙ্গে আছি। আমিও একজন কৃষক। আমরা চাচ্ছি যে এখানকার যে 2.5 কোটি কৃষকের টাকা নিয়ে ফজু একটা ভাড়া করেছে, ওই ভাড়াটা ফজু আমাদের ফেরত দেখ। যদি আগামীতে ফিরে না দেয়, ওর পা হাত পা ওর ভেঙে চুপড়ে এক করে দেবো। পা হাত পা ওর ভেঙে চুপড়ে এক করে দেবো। হ্যাঁ, আমাদের সঙ্গে রবুল ইসলাম আছে, আমাদের 2 নম্বরের প্রধান 1 নম্বরের প্রধান উপপ্রধান আছে। আমার নাম আব্দুল সালিম। ছোট খাইনা পাইনি, বহু দিনে ধরি এখানকার খাইনা পয়সা কিছু পাওয়া যায় না। তারপর হঠাৎ উঠপাট করে দিল, প্রচুর পরিমাণ সম্পদ নষ্ট হয়ে গেল। এবার শ্রমিক ওরা কেউ পয়সা পায়। কি চাচ্ছেন? আমরা চাইছি আমাদের ন্যায্য পূর্ব দাবিটা, অধিকারটা ফিরে আসুক এবং যার যার বকেয়া পাওনা আছে সেটা মিটিয়ে দিই এবং জমির মান ফিরিয়ে এনে যেমন ছিল তেমন শিল্পে পরিণত করুন। আপনার নাম? আমার নাম আব্দুল সালাম গাজী। গ্রামবাসীরা আশা করছেন দ্রুত ব্যবস্থা নেওয়া হলে তাদের দীর্ঘদিনের অধিকার ও শান্তি ফিরে আসবে। আমরা এই বার্তা দিতে চাই যে আমাদের কৃষকদের যে সম্পদ ধ্বংস করেছে এই ক্রিমিনাল ফজলু, এই ক্রিমিনাল হাই এবং ক্রিমিনাল রৌফ, আমরা আজকের যে আমাদের কর্মসূচি ছিল সেই কর্মসূচি আমরা এখানে শেষ করছি। নিউরো রিপোর্ট, বে নিউজ।